আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? ৩টি মজার মোরব্বা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এগুলো কতটা সুন্দর লাগছে আর এই মোরব্বাগুলো আমি কিভাবে তৈরি করেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তা আসুন দেখে নিই এই মোরব্বাগুলো আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি ৪ কেজি ওজনের। এই চাল কুমড়োটাকে আমি ছিলে এটাকে পিস পিস করে কেটে নেব। চাল কুমড়োগুলোকে আমি সবগুলো এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি চাল কুমড়াগুলাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। আমি ১ টেবিল চামচ চুন দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। আর চুনটা কিন্তু অবশ্যই ঝিনুকের হতে হবে, না হলে কিন্তু এটা কিন্তু কালো হয়ে যাবে। আমি এইটা দিয়ে কিন্তু ৪ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ৪ ঘন্টা পরে এটাকে ভালো পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এটাকে চেপে চেপে আবার ভালো পানিতে দিয়ে ০.৫ ঘন্টা পর পর আবার ধুয়ে নিতে হবে অন্তত ৪-৫ বার এভাবে। আমি এখানে পিস পিস করে ৩ সাইজের কেটে নিয়েছি। আপনারা যেমন সাইজ করতে চান তেমন সাইজের বানিয়ে নিতে পারেন। আমি আগে থেকেই কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে এগুলা খুব সুন্দর করে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি একটা কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি আর এই ফুটন্ত পানির ভিতরে আমি ওগুলাকে দিয়ে দেব। দিয়ে আমি সিদ্ধ করে নেব। প্রথমেই আমি বড় টুকরোগুলো দিয়ে আগে ২০ মিনিটের জন্য এটাকে আমি সিদ্ধ করে নেব। তারপর ২০ মিনিট পরে আমি ছোট টুকরোগুলোও দিয়ে দেব। ফিরে আসলাম ২০ মিনিট পরে। ২০ মিনিট পরে এসে আমি বাকি যে ছোট টুকরাগুলো ছিল সবগুলো আমি ওর ভিতরে দিয়ে নেব। এটাকে আমি ঢেকে দেব। ২০ মিনিট শেষ হয়ে গেছে, ফিরে আসলাম ২০ মিনিট পরে। এটাতে আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নেব সবগুলা। এখানে ৩ কেজি কুমড়োর জন্য আমি ১.৫ কেজি চিনি নিয়ে নিয়েছি। চিনিগুলোর ভিতরে আমি পানি দিয়ে দেব। আমি পানির পরিমাণটা ৩ কাপ দিয়ে নিয়েছি। আমি এখানে ৪টে এলাচ দিয়ে নিয়েছি, এর মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। আর চিনিটাকে আমি সুন্দর করে গলিয়ে নেওয়ার পরেই আমি এর ভিতরে কুমড়োগুলা দিয়ে দেব। আমার চিনিটা পানির সাথে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর ভিতরে সবগুলা কুমড়ো দিয়ে নেব। আর কুমড়োগুলা দিয়ে আমি ৩০ মিনিটের জন্য এটাকে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নেব। ফিরে আসলাম ৩০ মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আমার কুমড়োগুলা কিন্তু এ পর্যায়ে হয়ে আসছে। চিনিগুলা কিন্তু ওর সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এইভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেব। তারপরে এটা আমি চুলাটাকে অফ করে দেব। ৩ সাইজের টুকরাগুলা ৩ পাত্রে উঠিয়ে নেব সব আলাদা আলাদা করে। এভাবে যেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলোর ভিতরে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি চুলাটাকে আবার জাল করে নিয়েছি আর এর সাথে এইগুলা সব মিশিয়ে গেলে কালারটাকে এর সাথে যখন মিশে যাবে তখন এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব। দেখতেই পাচ্ছেন এগুলা কত সুন্দর দেখাচ্ছে। এ পর্যায়ে চলে আসবো যে পাতলা পাতলা করে যেগুলা কেটে নিয়েছিলাম ওর ভিতরে আমি ইয়েলো কালার ফুড কালার দিয়ে সবগুলো আমি মেখে নিয়েছি। সবগুলো আমি একটা ছাঁকনির উপরে রেখে চিনির শিরাগুলাকে ঝরিয়ে নেব। আমি ওখান থেকে কিছু কিছু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা প্লেটে সাজিয়ে, দেখেন কতটা সুন্দর লাগছে। আপনারা যদি এগুলো রোদে শুকিয়ে রাখেন তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত থাকবে, নষ্ট হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তা শেষ করছি আজকের মতন এখানেই ভিডিও। আল্লাহ হাফেজ।